Hello and welcome to Hello Kids Sunshine Preschool. আমি প্রিয়াঙ্কা চ্যাটার্জি, the branch head and principal of Hello Kids Sunshine. আমাদের ব্রাঞ্চ হচ্ছে বেহালাতে, আর আমি আজকে এসেছি একটা ছোট্ট টপিক নিয়ে ডিসকাস করতে অন দ্য বেসিস অফ প্রিস্কুলিং অ্যান্ড অলসো চাইল্ড কেয়ার। আপনারা অনেকেই এটা ফেস করছেন যে আপনাদের বাচ্চাদের আজকাল 90% বাচ্চা আমার কাছে আসছে এই ইস্যু নিয়ে যে ওদের স্পিচ ডিলে, কমিউনিকেশন ডিলে, ইন্ট্রোভার্ট, আনসোশ্যাল, আনস্টেবল, অনেক কিছু এরকম, ঠিক আছে? তো এই জিনিসগুলোতে আমি একটা জিনিস আপনাদেরকে বলতে চাই, কিছু কিছু অটিস্টিক ফিচার্স থাকে, কিছু কিছু অটিজম থাকে। তো অটিস্টিক যে অ্যাকচুয়ালি অটিজম তা কিন্তু নয়। অনেক পেরেন্টসরা এটাতে কনফিউজড হয়। অটিজম কিন্তু পুরোটাই যে অ্যাকচুয়াল অটিজম তা কিন্তু নয়। অটিজমের আরেকটা ভাগ হচ্ছে ভার্চুয়াল অটিজম। এই ভার্চুয়াল অটিজমটা কি সেটা নিয়ে আমি আপনাদেরকে বলবো। ভার্চুয়াল অটিজম হচ্ছে অ্যাকচুয়ালি এই যে আমরা বাচ্চাদেরকে ছোটবেলায় সেটেল করার জন্য বা একটু যাতে বসে থাকে, দুষ্টুমি কম করে, বিশেষ করে নিউক্লিয়ার ফ্যামিলিতে এটা বেশি হয়, যাতে বসে থাকে, দুষ্টুমি কম করে, আমরা নিজেদের ঘরের কাজ যাতে এগোতে পারি, এইসব ব্যাপারে বাচ্চাদেরকে আমরা ফোন দিই, টিভি দিই, গেমস দিই, তাহলে ওরা বসে থাকবে এবং আমরা আমাদের কাজে এগোতে থাকবো। বাট এটাতে কি হচ্ছে, এটাতে আমাদের বাচ্চাদের স্ক্রিন টাইমটা বেড়ে যাচ্ছে। আমাদের বাচ্চারা যেখানে ব্রেনটাকে অন্য জায়গায় ইউজ করবে, সামথিং এক্সপ্লোরিং, সামথিং ক্রিয়েটিভিটি, সামথিং নোয়িং, তো সেগুলোতে যাচ্ছে না। They are just on screen watching television, playing games, watching cartoons, watching rhymes, each and everything. They are just getting connected with the screen. পেরেন্টসরা অফিসে যাচ্ছে, জানি অনেক পেরেন্টস আছে, বাবা মা দুজনেই অফিসে যাচ্ছে, যার জন্য বাড়িতে বাচ্চা থাকছে, আয়ার কাছে থাকছে, দাদু দিদার কাছে থাকছে, তার জন্য আমরা ফোন দিতে বলছি যে ঠিক আছে ওকে ফোন দিয়ে বসিয়ে রাখো, ঝামেলা করছে যখন। বাট দিস ইজ দ্য থিং দ্যাট উই আর ডুইং রং। This is actually what is creating all these things. আমি নিজে এক্সপিরিয়েন্সড আছি অ্যাজ আ মাদার। আমার স্কুলে অনেক বাচ্চা আসে এরকম টাইপের ইস্যু নিয়ে, যেখানে ভার্চুয়াল অটিজমটা থাকে। ভার্চুয়াল অটিজম কিন্তু আমরা সরিয়ে দিতে পারি। অটিজম অ্যাকচুয়ালি কি? অটিজম মানেই হচ্ছে ডেভেলপমেন্টাল ডিলে। কারোর তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, কারোর অনেকটা টাইম লাগে, কিন্তু সবাই আস্তে আস্তে ঠিক হয়ে যায় অ্যাকর্ডিং টু এজ। অ্যাকর্ডিং টু এজ যেটা হওয়া উচিত সেটা হচ্ছে না। সবকিছুই করছে, নাম ডাকলে সাড়া দিচ্ছে না, পয়েন্টিং করে কিছু বলতে পারছে না, অনলি জেস্টার্স কোনো রকমে ইউজ করছে এগুলো, তারপর আই কন্ট্যাক্ট করে না, আনসেটেলড, এডিএইচডি থাকে, এরকম অনেক রকম থাকে, যেগুলোর জন্য থেরাপি লাগে, যেগুলোর জন্য সাইকিয়াট্রিস্ট লাগে, সাইকোলজিস্ট লাগে, বিহেভিয়ারাল ট্রিটমেন্ট লাগে, অকুপেশনাল ট্রিটমেন্ট লাগে। কিন্তু এগুলোর এরকমই সিমটমস ভার্চুয়াল অটিজমে হয়। এগুলো তো অ্যাকচুয়াল অটিস্টিক সিমটমস, কিন্তু ভার্চুয়াল অটিজমটা কি? ভার্চুয়াল অটিজমে কিন্তু এই ব্যাপারটা থাকে, যেটা ফোন না দিলে, স্ক্রিন টাইম না দিলে তারা অটোমেটিক তাদের ব্রেন ইউজটাকে অন্য জায়গায় করতে শুরু করে। অন্য জায়গায় মিনস ফ্যামিলিতে, ফ্যামিলিতে কে কি করছে, কারা কি করছে, কে কিভাবে, কে কি বলছে, কে কিভাবে তাকে ডাকছে, কিভাবে ইনভলভমেন্ট হচ্ছে, কানেকশনসটা তৈরি করতে শুরু করে। এই কানেকশনসটা কিন্তু এদের পজ হয়ে যায়। অনেক বাচ্চাদের মধ্যে দেখবেন স্টার্টিংয়ে, ইন দ্য স্টার্টিং, লাইক যখন ওদের কথা শুরু হয়, ওরা মামলিং করা শুরু করে, তখন দেখবেন ওরা ওয়ার্ডস বলছে, মা বাবা বলছে, কিছু কিছু কথাও হয়তো বলছে, কিছু কিছু অবজেক্টের নাম বলছে। বাট আবার গ্র্যাজুয়ালি এই ফোন দেখা, টিভি দেখা, এগুলো করতে করতে হঠাৎ এগুলো স্টপ হয়ে যায়। তো এই স্টপ হওয়াটার জন্য কারণই হচ্ছে স্ক্রিন টাইম, কারণই হচ্ছে ফোন। আমি জানি আপনারা প্রত্যেকে অ্যাওয়্যার অ্যাবাউট দিস থিং। আপনারা সবাই জানেন যে হ্যাঁ, ফোন ভালো নয়, ফোন দেখা বাচ্চাদের ভালো নয়, স্ক্রিন টাইম ভালো নয়, উই শুড এনগেজ দেম ইন আওয়ার লাইভলিহুড। কিন্তু আবার কিছু সিচুয়েশনস থাকে যেখানে আমরা পেরে উঠি না, আমরা বাচ্চাদেরকে ফোন দিই। বাট এটাতে আমাদের প্রেজেন্টটাকে হয়তো আমরা সামলাচ্ছি, বাট ফিউচারে ইট ইজ রুইনিং এভরিথিং, ইট ইজ রুইনিং আওয়ার চিলড্রেন। তো এটাকে আপনাদেরকে কিন্তু একটু দেখতে হবে। আপনাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করব, দেখুন এখান থেকে
এটা থেকে বার করে আনার জন্য অনেক বাচ্চা হয়তো অলরেডি এটার মধ্যে ঢুকে গেছে, এটা থেকে বার করে আনার জন্য কিন্তু স্কুলিং করাটা দরকার। স্কুলিং মানে প্রাইমারি স্কুলও হতে পারে, প্রি স্কুলও হতে পারে। আমার প্রি স্কুল আছে বলে কিন্তু আমি বলছি না। প্রি স্কুল আমার আজকে বেহালাতে ব্রাঞ্চ, আমাকে হয়তো যারা আপনারা দেখছেন তারা হয়তো কেউ বেহালাতেই থাকেন না, বাট ইট ইজ জাস্ট টু গাইড ইউ অল। আপনারা যারা যারা এইরকম ভাবে ফেস করছেন এবং সেটা হয়তো আপনারা বুঝতে পাচ্ছেন যে লেস কমিউনিকেশনের জন্য ডেভেলপ করেছে, বা বুঝতে পাচ্ছেন যে ফোন দেখে বা স্ক্রিন টাইম দেখে এটা ডেভেলপ করেছে, তাহলে এটাকে বন্ধ করে দিন, একদম বন্ধ করে দিন। আর কিছু না পারলেও বাচ্চাদেরকে জাস্ট ড্রয়িং করান, কালার করান, পাজলস বসান, টাইম দিন, টাইম দিন। কেন টাইম দেবেন? 1 ইয়ার অব্দি দেখুন না, দিয়ে 6 মান্থ দেখুন, 2 মান্থস দেখুন, চেঞ্জেস পাবেন, রেজাল্টস পাবেন। এদের কিচ্ছু না, এরা পুরো মোবাইলে ঢুকে যায়। ইনফ্যাক্ট এমন বাচ্চা আপনারা দেখবেন, ইনফ্যাক্ট আমার কাছে এরকম বাচ্চাও আসে যারা নিজেদের মাদার টাং ইউজ করে না, বাট দে আর ইউজিং ইংলিশ, they are using Spanish, they are using something Chinese. কেন? Why? Because they are learning it from YouTube, they are learning it from screen time, from all the cartoons of Chinese cartoons, whatever are there in Cartoon Network channels, Pogo, Cocomelon, Nickelodeon, all of the channels. So these are they are learning from television and mobile. এরা আমাদের সাথে কম কথা বলছে, আমরা এদের সাথে কম কথা বলছি, জাস্ট টু মেক আওয়ার প্রেজেন্ট লাইট, যে আমাদের কাজ এগোবে, আমরা একটু রিল্যাক্স থাকতে পারবো, আমরা ফোন দিয়ে দাও, ঝামেলা করছে, এগুলো করেই গন্ডগোল হচ্ছে। দেখুন আমি বলছি না যে সবাই ফোন দেখে এটা হচ্ছে, কিন্তু যাদের হওয়ার তাদের কিন্তু হচ্ছে, যাদের হওয়ার তাদেরকে এই স্ক্রিন টাইম হওয়াচ্ছে। অনেক বাচ্চাই দেখবেন যাদের বাড়িতে দুটো বাচ্চা আছে, যার মধ্যে একজনকে আপনি মোবাইলও দিয়েছেন, টিভিও দিয়েছেন, তার কিছু হয়নি, কোনো ইস্যু হয়নি, কিন্তু আর একটা বাচ্চা সেটা হচ্ছে। কেন? তার মধ্যে সেই সিমটমসটা আছে, সেটা এফেক্ট হচ্ছে তার। সব বাচ্চা তো সমান নয়, সেটা তো আমরাও জানি। এর হচ্ছে না তোর হবে না, তার কোনো সিউরিটি নেই, বাট দিস ইজ হোয়াট হ্যাপেনিং। আমি আপনাদের সকলকে রিকোয়েস্ট করব, আমার চ্যানেল আছে, আমার এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন, এটা আমার পার্সোনাল চ্যানেল। আমার স্কুলের চ্যানেল আছে হ্যালো কিডস সানশাইন নামে, সেটা আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, ইউটিউবে সার্চ করলেই পাবেন। সেখানেও আপনারা দেখতে পারেন যে আমরা কিভাবে অ্যাক্টিভিটিস করাই। নিড এনগেজমেন্টস, নট স্ক্রিন টাইম। আমি আপনাদেরকে জাস্ট রিকোয়েস্ট করছি, এত অটিস্টিক বাচ্চা বাড়ছে, এত অটিজম বাড়ছে, এত ভার্চুয়াল অটিজম বাড়ছে যে ইট ইজ রিয়েলি ভেরি ব্যাড ফর আস। আমি অনেক বাচ্চা দেখছি, আমার স্কুলেও আসছে, আমরা তাদের পেরেন্টসদের সাথে আমি ঠিক এইভাবেই কথা বলি, আমি তাদেরকেও বোঝাই, এবং তারা সেটা বোঝে। শুধু আমি কেন, আপনারা যখন এরকম টাইপের কোনো সিমটমস পাচ্ছেন, আপনারা ডক্টরের কাছে যান, চাইল্ড স্পেশালিস্ট, পেডিট্রিশিয়ান, ওদের কাছে যান। They will also prescribe the same things, they will also say the same things that I am saying. I am not a doctor, I am a mother, I am an experienced mother. তো আপনাদেরকে আমি এটাই বলবো যে শুধু মাদার কেন, I am also experiencing lots of children in my school. I am experiencing the tension, the stress of the parents. They are coming to me, they are expressing their tension. I am learning from them also. I am gaining all the knowledge from the parents. আমি আপনাদেরকে যেগুলো শেয়ার করছি সেগুলো সব পেরেন্টসদের কথাই আমি শেয়ার করছি। পেরেন্টসদের যত টেনশন, যত স্ট্রেস, যা দেখছি এই ভার্চুয়াল অটিজম আর অটিস্টিক জিনিস নিয়ে, এটা দেখছেন না আজকাল বেড়ে যাচ্ছে, খুব বেড়ে যাচ্ছে। এটার একটাই প্রবলেম হচ্ছে স্ক্রিন টাইম। তো আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা যারা এটাতে দেখছেন এরকম বাচ্চাদের মধ্যে নাম ডাকলে সাড়া দিচ্ছে না, আই কন্ট্যাক্ট নেই, কমিউনিকেশন নেই, বা ভার্বাল নেই, ভার্বালও হচ্ছে বাট ওই মোবাইলে যা দেখছে সেগুলোই বলছে, কমিউনিকেটিং ল্যাঙ্গুয়েজ কিছু ইউজ করছে না, সেরকম জেস্টার্স ইউজ করছে, তো এগুলো কিন্তু সবই অটিস্টিক ফিচার্স। আরো অনেক অটিস্টিক ফিচার্স আছে। আমি অটিজম নিয়ে আপনাদের কিন্তু বলতে আসিনি, আমি এসেছি স্ক্রিন টাইম নিয়ে বলতে, which is creating this. তো আপনারা চেষ্টা করবেন আমার এই ছোট ভিডিওটা দেখার। আপনার যদি এর ব্যাপারে আরো কিছু জানার থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি
একটাই জিনিস আপনাদেরকে বলবো, যেটা আজকাল সমস্ত ডাক্তাররাও পেরেন্টসদেরকে বলছে, বাচ্চাদেরকে স্কুলে দিন as early as possible. The brain development of a child happens from 2 to 5 to 6 years. 2 to 6 years ধরুন, 2 to 5 or 2 to 6 years. এই টাইমটা এদের খুব ক্রুশাল টাইম, এবং এই টাইমে এদের ব্রেন ডেভেলপমেন্টটা শুরু হচ্ছে সবকিছু ক্যাপচার করার জন্য। সেখানে যদি শুধু স্ক্রিন টাইম ঢুকে বসে থাকে, দে উইল নট লার্ন এনিথিং। দিস এজ ইজ দ্য লার্নিং এজ ফর দেম। আপনি যা শেখাবেন, মাদার টাং, কমিউনিকেশন, সোশ্যালিজম, সবকিছু, একাডেমিক, নন একাডেমিক, কো কারিকুলার, যা শেখাবেন দেখবেন ফটাফট এরা শিখছে। কিন্তু সেই জায়গাটা যদি না করে, আপনারা ভাবছেন ছোট বাচ্চা, ও ঠিক আছে 2 বছর 3 বছরের বাচ্চা, কি দরকার নেই, ও 2 বছর 3 বছর ঠিক আছে, একটু খেলাধুলা করুক, একটু ফোন টোন দেখুক, একটু টিভিতে কার্টুন দেখুক, নিজের মতো একটু থাকুক, এখন স্ট্রেস দিয়ে। এটাই ভুল করছেন, এটাই সত্যিকারের ভুল করছেন। এখন আপনারা জানেন, প্রাইমারি স্কুলে যখন বাচ্চাদেরকে ভর্তি করাতে যাবেন, তারা প্রথমেই আপনাকে জিজ্ঞাসা করবে যে এর আগে কোন প্রি স্কুলে ছিল। তারা প্রথমেই জিজ্ঞাসা করবে এর আগে কোন প্রি স্কুলে ছিল। ফার্স্ট ইন্টারভিউ, ফার্স্ট লাইন, বিকজ দে ওয়ান্ট রেডিমেড কিডস, দে রিয়েলি ওয়ান্ট রেডিমেড কিডস, যাতে বাচ্চা স্কুলে আসবে সব তৈরি থাকবে, আমার জাস্ট সিলেবাস এগোবো। তাদেরও কিছু করার নেই, দে হ্যাভ হিউজ সিলেবাস, চাইল্ড উইল গো আন্ডার আ বোর্ড। কিন্তু প্রি স্কুলের আন্ডারে বোর্ড থাকে না। প্রি স্কুল কি হয়, সব বোর্ড মেল্টেড ভাবে তৈরি হয়, যা শেখানো হবে সেগুলোই এনহ্যান্সড ভাবে তারা গিয়ে স্কুলে শিখবে। প্রাইমারি স্কুলে তাদের বেসিকটা প্রি স্কুলে স্ট্রং হবে। শুধু পড়াশোনা না, অনেক কিছু, যে যে প্রবলেমগুলো আপনারা বাড়িতে ফেস করছে, যে বাচ্চা এটা কেন করছে না, ওটা কেন করছে না, আপনার ক্লাস টিচারকে বলবেন, আমাকে বলবেন, বা যে প্রি স্কুলে নিয়ে যাচ্ছে সেই প্রিন্সিপালের সাথে কথা বলবেন, আপনারা ডিসকাস করুন। দেখুন, আমরা সকলে মিলে একটা বাচ্চাকে তৈরি করতে পারি। একটা লাইন আছে যে দ্য হোল ভিলেজ ইজ নিডেড টু ব্রিং আপ আ কিড। একটা পুরো, মানে এই যে বাবা মা, দাদু দিদা, মা, টিচার্স, স্কুল, টিউশনস, সারাউন্ডিংস, ফ্রেন্ডস পেরেন্টস, মানে সকলে লাগে একটা বাচ্চাকে ভালোভাবে বড় করে তোলার জন্য, একটা এজ অবধি। সেই এজটাই কিন্তু ওদের গন্ডগোল করছে এই স্ক্রিন টাইম। তা আপনাদের সকলকে আমি রিকোয়েস্ট করব, স্ক্রিন টাইমটা একটু সবাই কমিয়ে দিন। হ্যাঁ, যদি খুব দরকার পড়ে, তাহলে লাইক খেতে বসে একটু দিলেন। হ্যাঁ, খেতে বসে খাওয়াতে কতক্ষণ লাগে, জাস্ট ওইটুকু টাইম একটু দিন। যদি না পারেন সেটাও ছাড়িয়ে দিন। জানি ইনিশিয়ালি তারা খুব ঝামেলা করবে, যাদের এডিকশন এসে গেছে তারা অবভিয়াসলি ঝামেলা করবে, খেতে চাইবে না, কাঁদবে, বাট আপনারা ডেইলি বেসিসে ট্রাই করুন। দে উইল অলসো কাম টু আন্ডারস্ট্যান্ড দ্যাট উই হ্যাভ টু কুইট দিস, we have to do these stuffs without a screen time, we have to eat without a screen time. এটা ওরাও বুঝতে শিখবে। আমরা স্কুলে যখন বাচ্চা নিই, তারা তো বাড়ির হ্যাবিচুয়েটেড ব্যাপারটা নিয়ে আমাদের কাছে আসে, তারপর তাকে আমরা আমাদের মতো করে তৈরি করার চেষ্টা করি, গুড থিংস গুলোকে দেওয়ার, বিহেভিয়ার, সোশ্যাল, সিটিং হ্যাবিটস, মানে টার্ন নেওয়া, মানে আমার আগে আমি ওয়েট করি, ওয়েটিং যে ব্যাপারটা সেটা বাচ্চাদের মধ্যে থাকে না। ধুম করে টেনে নিয়ে নিল, হ্যাঁ ওটা হলো না হলো, ওয়েট করলাম না, আগে আমি চলে গেলাম। লাইক স্লিপ থেকে নামা, স্লাইডসটা ফর এক্সাম্পল ধরে নিন, স্লাইডস থেকে যে নামা, অনেক বাচ্চাটাকে দেখবেন পেছনে দাঁড়িয়ে ওয়েট করে না, একজনের ওপর আর একজন উঠে একসাথে সব নেমে যায় বা ধাক্কা দিয়ে দেয়। দিস ইজ নট গুড। এইটা হচ্ছে নিজের টার্নের ওয়েট করো, ওয়েট ফর ইউর টার্ন, এই জিনিসগুলো শেখা। ঠিক আছে, অনেক কিছুই আছে, দেখুন বাড়িতেও আপনারা সেটা করতে পারেন, কিন্তু বাচ্চারা আজকালকার বাড়িতে কথা শোনে না। দিস ইজ আ জেনারেশন গ্যাপ। আমরা যেভাবে করতাম শুনতাম, এখনকার বাচ্চা ডিফারেন্ট। আই নো, ইউ অল নো দ্যাট, ইউ আর এক্সপিরিয়েন্সড, আমার কিছু বলার নেই। আমি যদি বলি যে হ্যাঁ শুধু আমার ছেলে মেয়ে করছে, আপনার ছেলে মেয়ে করছে না, এটা কিন্তু ভুল, আপনারাও কিন্তু করছে, আমি সেটা জানি। কেন, আমার কাছে তো পেরেন্টসরা আসে, I came to know from them. Whatever I am saying is all about all the things I'm coming to know from the parents. আমার নিজের একার কথা কিন্তু এগুলো নয়। তো আমি আপনাদের সকলকেই বলবো, আমার ভিডিও দেখুন। আই হোপ দিস উইল হেল্প ইউ আউট। আর যদি এ ব্যাপারে আরো কিছু গাইডেন্স লাগে আমার সাথে কথা বলবেন। যতটা তাড়াতাড়ি সম্ভব বাচ্চাদেরকে প্রি স্কুলে দিন, as early as possible, because early is always good. Don't wait, because if you wait it will hamper your child only. তো আপনারা এটা করবেন না।
আজ এই বছর দিলাম না, পরের বছর দেবো, এই একটা বছর কিন্তু ওই ঘরের আবহাওয়ার মধ্যেই থাকছে। ট্রেনিং পিরিয়ড কিন্তু বাচ্চাকে তৈরি করার ট্রেনিং পিরিয়ড 2 to 5 ইয়ার্স। যা আপনি শেখাবেন তাই শিখবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আজকালকার লাইফস্টাইল, আজকালকার জেনারেশন অনেক অ্যাডভান্স। আমরা মোবাইল সরাতে পারি না কেন? বিকজ আমরা নিজেরাই গ্যাজেটস ইউজ করছি। বাচ্চার পাশে বসে আমরা ফোন দেখছি, তো ওদের তো ইন্টারেস্ট আসবে, কিছু করার নেই। অ্যান্ড আমাদেরও কিছু করার নেই। আমাদের অনেক সময় এমনও কিছু থাকে কাজ যে আমাদেরকে ফোনে সেটা করতে লাগে। তো সেটাকে মাথায় রেখে করুন যে এমনভাবেই করব যাতে বাচ্চা সামনে না থাকে, এমন কিছু করব যাতে বাচ্চা আমার কাছে ফোন আছে দেখতে না পায়। নিজের জন্য টাইম বার করে নিন। সেরকম হলে বাচ্চাকে পাশে কারো রুমে দিন, দিয়ে আপনি ০.৫ ঘন্টা নিজের জন্য বার করে ফোনে কাজ করে নিন। বাট বাচ্চার সামনে বসে নিজের মতো খেলছে, আপনি আপনার মতো ফোন দেখছেন, এটা করবেন না। দে আর লার্নিং ফ্রম আস, দ্যাট ইজ দ্য মেইন প্রবলেম। তো এটা করুন। আমি অ্যাজ আ পেরেন্ট, অ্যাজ আ প্লে স্কুল ওনার আপনাদের সাথে এটা শেয়ার করলাম। আপনারা যারা, যারা আমার সাথে আমার কথা শুনছেন বা পরে শুনবেন, তারা আমার মনে হয় একমত হবেন। সো অল দ্য বেস্ট টু অল দ্য পেরেন্টস অ্যান্ড লাভ ইউ অল লিটল চিলড্রেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।